আসসালামু আলাইকুম। মুনতাহাস কিচেনে আজকে একটি খুবই মজাদার এবং লোভনীয় রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো তালের শাঁসের মোরব্বা বা মালাই। তালের শাঁসের মোরব্বাটা তৈরি করার জন্য এখানে আমাদের প্রথমেই লাগছে তালের বিচি। তাল পাকার পরে রসটা বের করে নিয়ে যে বিচিটা রেখে দিই, সেটা ভিজা মাটিতে রাখলেই দেখা যাবে এর নিচ থেকে শিকড় বের হতে শুরু করেছে। তাহলেই বোঝা যাবে এর ভিতরে তালের শাঁস হয়েছে। এটা রান্না করা ছাড়াও খাওয়া যায়। বিচিগুলো কেটে এর থেকে শাঁসটা বের করে নিচ্ছি। আমাদের আরও লাগবে নারকেল বাটা আর চিনি। রান্নাটা করার জন্য কড়াইটা গরম হয়ে গেলেই একেবারে প্রথমে দিয়ে দিতে হবে নারকেল বাটা। একটু নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে প্রথমে নারকেলটা একটু ভেজে নিলে মোরব্বাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এ পর্যায়ে এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা ফাটানো এলাচ আর 2 টুকরা দারচিনি। মশলাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। সাধারণত মোরব্বায় চিনিটা একটু কমই দেওয়া হয়, আপনারা আপনাদের রুচি অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তালের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। তালের শাঁসগুলো 5 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। মিনিট 5 মতো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে তালের শাঁসের ভিতরে সব উপকরণই খুব ভালো করে ঢুকে গিয়েছে। ঠিক এই পর্যায়ে লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দুধটা দিয়ে দিতে হবে। এখানে প্রায় 3 কাপের মতো দুধ দিয়েছি। এবারেও আরও কিছুক্ষণ সময় নিয়ে দুধের সাথে তালের শাঁসগুলো মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে। এ পর্যায়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। এর মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। যখন দেখবেন দুধটা একটু ঘন হয়ে এসেছে ও ফুটতে শুরু করেছে, তখন উপর থেকে কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিলেই তৈরি আমাদের তালের শাঁসের মোরব্বা বা মালাই। তালের শাঁসের মোরব্বা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি মজার। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরে কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।